আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রমজান মাসে যে সমস্ত আমল করতে বলেছেন, আমরা সেই সমস্ত আমলের কথা আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করব ইনশাআল্লাহ। কারণ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এবং কোরআনে কারীম থেকেও 27টি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ, যার সবগুলোই রমাদানের জন্য স্পেশাল, তবে অনেকগুলো রমজানের বাইরের সময়ও আমাদের পালনীয় এবং করণীয়। ভাইরা আমার, বিলুপ্ত হওয়া মৃত প্রায় সুন্নাহগুলোর মধ্যে থেকে একটা হলো চাঁদ তালাশ করার সুন্নাহ। এটা ফরজে কিফায়া, মুসলিম সমাজের কেউ যদি না করে সবাই গুনাহগার হবে। এটা খুবই রিস্কি একটা বিষয়, দুর্ভাগ্যজনক একটা বিষয় যে 20 কোটি মানুষের রমজান মাত্র মুষ্টিমেয় কয়েকজন মানুষের দেখার উপর নির্ভর করবে। ভাইরা আমার, আমরা পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে রমজান কেন্দ্রিক প্রথম আমল পেয়ে গেলাম, প্রথম কর্মসূচি পেয়ে গেলাম, সেটা হলো শাবানের শেষ তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করব ইনশাআল্লাহ। নাম্বার 2, রমজানের দ্বিতীয় আমল, যেটা রমজানের প্রধান আমল হলো কি সেটা বলেন দেখি। রমজানের প্রধান আমল কি ভাই? রোজা রাখা। মাশাআল্লাহ, উত্তর সঠিক। রমজান মাসের প্রধান আমল হলো রোজা রাখা। রোজা রাখার চাইতে মাসের বড় কোনো আমল হতে পারে না। রোজা রাখা রমজানের সুন্নত না মুস্তাহাব? ফরজ। ফরজ মানে হলো আল্লাহর সেই নির্দেশ, যেই নির্দেশ লঙ্ঘন করলে জাহান্নামের শাস্তি অবধারিত, জাহান্নামের শাস্তি এড়ানো যাবে না, যে নির্দেশ মান্য করা আবশ্যক, এরকম একটি ফরজ। ইসলামের স্তম্ভ কয়টা ভাই? 5টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলাম দাঁড়িয়ে আছে 5টি ফাউন্ডেশনের উপরে, 5টি খুঁটির উপরে, 5টি ভিত্তির উপরে। সেই 5টি ভিত্তির 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া ইবাদত এবং উপাসনার উপযুক্ত আর কেউ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল, এই কথার সাক্ষ্য মুখে দেওয়া। এটা হলো 1 নম্বর স্তম্ভ। স্তম্ভ নম্বর 2, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। স্তম্ভ নম্বর 3, যাকাত আদায় করা, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, সচ্ছলতা দিয়েছেন। স্তম্ভ নম্বর 4, হজ করা। স্তম্ভ নম্বর 5, রমজানের রোজা রাখা। তবে অনেক হাদিসে রমজানের রোজাকে 4 নম্বরে আর হজকে 5 নম্বরে রাখা হয়েছে। তাহলে রমজান মাসের রোজা রাখা এটা শুধু ফরজ না, মৌলিক ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ জীবনে একটি রোজাও শরিয়া গ্রাহ্য ওযর ছাড়া কেউ যদি ভঙ্গ করে, রোজা না রাখে, রমজানের পরে যদি সে সারা জীবনও রোজা রাখে, দায় মুক্ত হয়তো হয়ে যাবে। সে কাজা আদায় করেছে, কাফারা আদায় করেছে, দায় মুক্ত হয়তো হয়ে যাবে, কিন্তু রমজানের একটা রোজা রেখে আল্লাহর কাছে যে পরিমাণ মর্যাদার অধিকারী হওয়ার কথা, সারা জীবন রোজা রেখেও রমজানের ওই একটা রোজার ক্ষতিপূরণ করা সম্ভব নয়। এই জন্য সবাই রমজান মাসে ফরজ রোজা রাখবো তো ইনশাআল্লাহ। সকল প্রাপ্তবয়স্ক সুস্থ ইমানদারের জন্য রমজানের রোজা রাখা ফরজ। ভাইরা আমার, পৃথিবীতে আজ অনেক বিজ্ঞানী রোজা বা ফাস্টিং এর উপরে গবেষণা করে অনেক বড় বড় পদক, অনেক বড় বড় পুরস্কার জিতেছে। এখন ডাক্তাররাও আমাদেরকে বলে যে একটা সময় আমরা যেন ফাস্টিং করি, একটা সময় আমরা যেন না খেয়ে থাকি, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1500 বছর আগে আল্লাহর দেয়া বিধান আমাদেরকে জানিয়েছেন। রমজানে পুরো মাস রোজা, শাবানে মুহররমে বেশি বেশি নফল রোজা, সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা, চাঁদের 13, 14, 15 আইয়ামে বীজের মাসিক রোজা। নিয়মিতভাবে এই রোজায় সিয়ামগুলো যদি পালন করি আমরা, তাহলে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ যেমন হবে, ঠিক একই ভাবে আমরা দুনিয়াতে সুস্থ সবল থাকতে পারবো। আমাদের শরীরে অতিরিক্ত যে চর্বি তৈরি হয়, বিশেষ করে আজকের বিশ্ব বাস্তবতায়, এই চর্বিগুলোকে বার্ন করার জন্য রোজার কোনো বিকল্প নাই। যদিও চর্বি বার্নের উদ্দেশ্যে রোজা রাখলে সে রোজা রোজা নয়। আমাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, পাশাপাশি পার্থিব উপকারের দাম এমনি পেয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে রমজান রোজা রাখার তৌফিক দান করুন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি রমজানে ঈমান এবং ইখলাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য রমজান রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। অনেক যুবক আছেন গ্যাস্ট্রিকের অজুহাতে, অনেকে আছেন প্লাস্টিকের অজুহাতে রোজা রাখেন না। কারো গ্যাস্ট্রিক, কারো প্লাস্টিক। সামান্য একটু রোজা রাখতে যে যুবক পারে না, সে নিজেকে মুসলিম দাবি করে কোন মুখে?
মাত্র 12-14 ঘন্টা যে না খেয়ে থাকার মতো চ্যালেঞ্জ নিতে পারে না, সে আবার কিসের মুসলমান দাবি করে নিজেকে? এই জন্য ভাইরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। বাসা বাড়িতে বাচ্চাদেরকে কৈশোর বয়স থেকে তাদেরকে রোজা রাখতে শেখাবেন। সাহাবায়ে কেরাম আশুরার রোজা পর্যন্ত বাচ্চাদেরকে রাখাতেন এবং তাদেরকে খেলনা দিয়ে ভোলাতেন, রোজা রাখতে তাদের সাহায্য করতেন। আজ এমন এক প্রজন্ম আমরা গড়ে তুলছি, যেই প্রজন্ম শুধু ভোগ শিখেছে, ত্যাগ শিখে নাই। বাচ্চা কাচ্চাদেরকে দেখবেন মা বাপ বড় বড় মোবাইল, স্মার্টফোন তাদের হাতে তুলে দিচ্ছেন। তারা মুখ দিয়ে কোনো কথা বললেই সেটা নেওয়ার জন্য, কেনার জন্য বাপ মা অস্থির ব্যাকুল হয়ে যাচ্ছেন। তাদেরকে সংগ্রাম, ত্যাগ, চ্যালেঞ্জ নেওয়া, এগুলো তাদেরকে শেখাচ্ছেন না। মনে রাখবেন, ভোগ করতে কোনো যোগ্যতার দরকার হয় না, ত্যাগ করতে যোগ্যতার দরকার হয়। ভোগ করতে সবাই পারে, ত্যাগ করতে সবাই পারে না। এই জন্য সন্তানকে ভোগ নয়, ত্যাগ শেখাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনার বাচ্চা যদি রোজা রাখা শিখে, শখ করে রোজা রাখে, তাকে বাধা দিবেন না, তাকে রোজা রাখতে দিবেন। কারণ সে রোজা রাখার মধ্য দিয়ে গরিব অভাব মানুষের কষ্ট অনুভব করবে, ফিল করবে। সে রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্যের ফিলিংস তার মধ্যে আসবে, ইসলামের সংস্কৃতিকে সে অনুভব করবে, আঁচ করবে। এই জন্য সন্তানকে কৈশোর বয়স থেকেই, কিশোর বয়স থেকেই তাকে রোজা রাখতে সাহায্য করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? বাচ্চাদের প্রথম হয়তো রোজা অর্ধেক রাখবে, দুপুরে ভেঙে ফেলবে, এরপর না হয় বিকাল পর্যন্ত রাখবে, এরপর না হয় সন্ধ্যা পর্যন্ত রাখবে, কিন্তু অভ্যাস তাকে গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রমজানের প্রধান আমল রোজা রাখা। এই রোজা ইচ্ছাকৃত শরিয়া গ্রাহ্য ওজর ছাড়া ভাঙা জায়েজ নাই, হারাম। যদি কেউ ভাঙে অথবা না রাখে সে ফাসিক। অতএব এই রোজার চর্চা আমাদের করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে 3 নম্বর আমল হলো রমজান মাসে, 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা রাখা। 3 নম্বর আমল হলো রাতে তারাবির নামাজ আদায় করা। রাতে কি আদায় করা ভাই? তারাবির নামাজ আদায় করা কি ফরজ না নফল? ফরজ না সুন্নাত? সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়বে, তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। এই জন্য তারাবির নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তারাবি গতিতে হবে না 5G গতিতে? কি বলেন? 4G না 5G? ভাইরা আমার, সবকিছুতে গতি ভালো না, সবকিছুতে গতি ভালো না। নেটের গতি যত বেশি হয় তত ভালো, কিন্তু নামাজের গতি, ইবাদত, সিজদার গতি, তারাবির গতি যত কম হয়, যত ধীরে ধীরে হয়, যত শান্তশিষ্ট ভাবে হয়, তত আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হয়। অতএব মহল্লার হাফেজ সাহেবদেরকে তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য দৌড়ের উপর রাখবেন। ক্রিকেট খেলা আছে হুজুর, আজকে একটু খেয়াল রাখেন, বলবেন। ভাইরা আমার, আমরা তারাবির নামাজের কথা যখন স্মৃতিতে, কল্পনায় আমরা ভাবি, তখন আমাদের স্মৃতিতে তুফান মিল মার্কা একটা নামাজ ভেসে ওঠে। ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত। অথচ তারাবি, এটা তারবিহাত এর বহু বচন আরবি শব্দ, যার অর্থ হলো আরামের সাথে, ধীরস্থিরতার সাথে, রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি। নাম হলো আরামের সাথে করা, আর আমরা করি ব্যারামের সাথে তাড়াহুড়ো করে। এই জন্য এলাকা এলাকায় তারাবি ধীরে ধীরে পড়ার জন্য উদ্যোগ নেবেন তো ইনশাআল্লাহ। ইমাম সাহেবদেরকে, হাফেজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন, ভাই হুলস্থুল করবেন না, কি পড়েন কিচ্ছু বুঝি না, এমন টান দেন শেষে যায় শুধু আলামুন তালামুন, আর এটা শুনে মনে করেন যে এখন স্টপ হয়েছে, এখন বুঝতে যাইতে হবে। এই নামাজ কি নামাজ? এটা তামাশা। ভাইরা আমার, স্পিডে তারাবি না পড়ে যদি একটু ধীরে তারাবি পড়া হয়, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের ডিফারেন্স হবে, এর বেশি না। মাত্র 15 মিনিটের জন্য আপনার পুরো নামাজকে আপনি বরবাদ করছেন। দেশের বেশিরভাগ মসজিদগুলোতে তুফান মিল মার্কা তারাবি পড়া হয়।
এই তারাবি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে, এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধীরস্থিরতার সাথে খুব শান্তভাবে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ক্ষেত্রে হুলস্থুলতা পছন্দ করেন। যার নামাজ যত বেশি সময় নিয়ে আদায় করেন তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ, তত ভালো নামাজ। আর যার নামাজে যত হুলস্থুল করা হয় তার নামাজের কোয়ালিটি, মর্যাদা আল্লাহর কাছে তত কম। অতএব আমরা রমজানের তৃতীয় আমল জানলাম তারাবির নামাজ, এবং সেটা ধীরস্থিরতার সাথে আদায় করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নাম্বার 4, সাহরি খাওয়া। সাহরি খাওয়া এটা রমজানের একটা আমল। আপনি সারা বছর লাঞ্চ করেন, ডিনার করেন, দুপুরের খানা খান, রাতের খানা খান, সকালে ব্রেকফাস্ট নাস্তা করেন, কিন্তু এর কোনোটা ইবাদত হয় না, এর কারণে আপনি সওয়াব পাবেন না। কিন্তু রমজান মাসে ভোর রাতে ঘুম থেকে উঠে যে আপনি খাবার খাবেন, এই খাবার খাওয়ার জন্য যে উঠলেন এবং খাইলেন, এর কারণে আপনার অ্যাকাউন্টে আপনার আমলনামা আল্লাহ তাআলা সওয়াব জমা করে দিবেন। আপনি রিওয়ার্ড পাবেন, বিনিময় পাবেন। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ। তোমরা সাহরির খাবার খাবে ভোর রাতে। রোজার মাসে রোজা রাখতে গিয়ে সাহরির খাবার খাবে। কেন? কারণ সাহরির যে খানা, এই খানাতে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। এই খানা খাইলে তার জন্য আমাদের স্পিরিচুয়াল, আধ্যাত্মিক বিভিন্ন রকমের উপকারিতা আল্লাহ তাআলা এর মধ্যে নিহিত রেখেছেন। এর মধ্যে খাদ্য শক্তি আছে, আমাদের এনার্জি হবে শরীরে, রোজা রাখতে সহজ হবে। এর পাশাপাশি সাহরির খাবারে আলাদা একটা বরকত আছে, শেফা, বহুবিধ উপকারিতা আমাদের শরীরের, আমাদের মনের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য সাহরি খাওয়াটা আলাদা একটা ইবাদত। যদি আপনার সন্ধ্যা রাত্রে বেশি খাওয়া হয়ে যায়, সাহরিতে খানা খাওয়ার মতো মুড না থাকে, অন্তত এক ঢোক পানি, একটা খেজুর, সামান্য কিছু খেয়ে হলেও আপনি সাহরি খাবেন এবং তাতে আপনি সওয়াব পাবেন। কোনো কারণে যদি সাহরি খেতে না পারেন, রাতে উঠতে পারেন নাই, অ্যালার্ম বাজছে কিন্তু শুনেন নাই, উঠে দেখেন ফজরের আজান হয়ে গেছে, তাহলে ওই দিনের রোজা কি হবে নাকি হবে না? হবে। মাশাআল্লাহ, বগুড়া মানুষ মাসালা জানে, দেখা যায় রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই সাহরি খাওয়াটা ফরজ না, ওয়াজিব না, এটা সুন্নাত। সুন্নাত ছুটে গেলে ইবাদত হয় না, ব্যাপারটা সেরকম। 5 নম্বর আমল হলো, সাহরি তো খাবো ঠিক আছে, কিন্তু সেটা শেষ সময়ে খাওয়া, দেরিতে খাওয়া। সাহরি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন? শেষের দিকে। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জাল ফুতুর ওয়া আখারুস সাহুর। এই উম্মত, মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে, তারা কল্যাণকে স্পর্শ করতে পারবে যতদিন পর্যন্ত তারা সাহরি তাড়াতাড়ি খাবে না দেরিতে খাবে। দেরিতে খাবে আর ইফতার তাড়াতাড়ি। তাহলে সাহরি দেরিতে খাওয়া হলো সুন্নাত। আমাদের দেশে গ্রামে অনেক মুরব্বীরা এখনো আছেন, রাত 12টা, 1টা, 2টা বাজে সাহরি খেয়ে শুয়ে থাকেন।